দেখো আমি কি বানাচ্ছি। দেখো এখানে পেঁয়াজ, এখানে রসুন, আর এখানে দেখো চা পাতা, আর এটা হচ্ছে জবা পাতা। হ্যাঁ, আমার জবা ফুলটা আমার সঙ্গে নেই। আর এখানে দেখো এই যে নয়নতারা পাতা, আর এখানে রয়েছে কারি পাতা। হ্যাঁ, আর এখানে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো এই যে তেল, এই তেলটা পুরোটা কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। গরম হওয়ার পরে সব রেসিপি এর মধ্যে একটা জিনিস দিতে আমি ভুলে গেছিলাম, এর মধ্যে সর্ষের তেলটাও দিতে হয়। নারকেল তেলের সাথে সর্ষের তেল মিশিয়েও দিতে হয়। নারকেল তেল আর সর্ষের তেল মিলিয়ে দিয়ে গরম করার পরে কারি পাতা, জবা পাতা, নয়নতারা পাতা, জবা ফুলটাও দেয়, আজকে আমার কাছে নেই। নয়নতারা পাতা, তারপরে এদিকে চা, এদিকে রসুন, পেঁয়াজ দিয়ে এইবার এটাকে আমি দেখো গরম করছি, ফুটোচ্ছি, বেশ করে ফুটোচ্ছি, একদম কালো হয়ে যাবে পাতাগুলো। দেখো লাস্টে তো দিলাম সর্ষের তেলটা, ভুলে গেছিলাম, ওই জন্য এরকম হলুদ হয়ে গেল। আস্তে আস্তে ফুটতে ফুটতে ঠিক হয়ে যাবে, বুঝলে বন্ধুরা। সঙ্গে দেখো বন্ধুরা একদম তেল হয়ে গেছে, লাল হয়ে গেছে। দেখো পেঁয়াজগুলো, পাতাগুলো সব লাল হয়ে গেছে। এদিকে ধোয়া উঠছে, আমি কিন্তু কমানো আজ, তাও ধোয়া হচ্ছে। আমার এই তেলটা কিন্তু আমার হয়ে গেছে। হ্যাঁ, তো আমি নিভিয়ে দিলাম। এটা ছেঁকে তোমাদের দেখো, এই যে ছেঁকে ফেললাম তেলটাকে। দেখো নিচের মধ্যে গুঁড়ো গুঁড়ো রয়ে গেছে, কিছু রয়ে গেছে গুঁড়ো গুঁড়ো। কী করবো বলো, আমার না সেই বড় যে সাদা প্লাস্টিকের ছাঁকনিগুলো সেগুলো নেই, তাই আমি আমার চা ছাঁকনি দিয়ে ছেঁকেছি। ছেঁকে ভালো করে চা ছাঁকনিটা ধুয়ে নিলাম। ঠিক আছে বন্ধুটাকে ছেঁকে নিয়েছি, একটু কালো কালো রয়েছে, ছেঁকে নিলাম। আমার টিপসটা তোমাদের কেমন লাগলো আমাকে একটু জানিও। হ্যাঁ।